আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। কুশিকাটা দিয়ে অনেকেই কুশন কভার তৈরি করেছেন, কিন্তু অনেকেই জানেন না কিভাবে সহজভাবে কাপড়টি লাগানো যায়। কোনো রকম মেশিন ছাড়া হাত সুইয়ের মাধ্যমেই আপনারা সহজেই কাপড়টি লাগাতে পারবেন। তাহলে চলে যাই মূল কাজে। যে কাপড়টি আমি ইউজ করব সে কাপড়টি আমি বিছিয়ে নিলাম। এরপরে আমি আমার কুশন কভারটি কাপড়ের উপরে রেখে দিব। একেবারে সমান করে রাখতে হবে। এই যে দেখুন, আমি প্রথমে উল্টে নিয়েছিলাম, কিন্তু উল্টে নিলে ভালোভাবে মাপ নেওয়া যাবে না, এজন্য ভাঁজ করে নিলাম। তো এখন আমি একটি কলমের সাহায্যে চারদিক থেকে দাগ কেটে নিব। এই যে দেখুন, কলমের সাহায্যে আমি চারদিক থেকে দাগ কেটে নিচ্ছি, যে কতটুকু পর্যন্ত আমাদের কুশন কভারটির এক্স্যাক্ট মাপ সেটি বের করার জন্য আমি দাগটি কেটে নিলাম। এরপরে এইখানেই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কাজ, সেটি হচ্ছে যতটুকু দাগ কাটবেন তার চেয়ে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পরিমাণ বেশি কেটে নিতে হবে। এই যে দেখুন, আমি মেপে দেখিয়ে আবারও একটা চোখের আন্দাজে চারদিক থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত বেশি এঁকে নিব। এটি কিন্তু আমরা কাটবো। আমরা কিন্তু এক্স্যাক্ট মাপ কাটলে সেলাই করে যে কমে যাবে, তখন আমাদের কুশন কভারের সাথে অ্যাডজাস্ট হবে না। এজন্য আমি 1.5 ইঞ্চি পর্যন্ত বেশি দাগ কেটে নিলাম। এখন আমি এটি কেটে নিব। এই যে দেখুন, আমি একটি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। সম্পূর্ণটা সমান করে বিছিয়ে বিছিয়ে কেটে নিতে হবে, একটু সাবধানতা অবলম্বন করে কাটতে হবে। এই যে আমার কাটা শেষ। এখন আমি আরও 2 ভাঁজ কাপড় নিয়েছি, আরও 2 ভাঁজ। এটি হচ্ছে সবচেয়ে সহজভাবে আমি দেখাচ্ছি, এজন্য এই যে 2 ভাঁজ কাপড়ও আমি সেম মাপে কেটে নিলাম। তার মানে আমাদের প্রথম যে কুশন কভারের কাপড় আমরা মোট 3 পার্ট কাটবো। ঠিক আছে, আমরা 3 পার্ট কেটে নিব। এই যে দেখুন, 1 2 3 পার্ট আমরা কেটে নিয়েছি। এখন 1 পার্ট রেখে দিব। আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে ভাঁজ করে এবড়ো থেবড়ো যে এলোমেলো জায়গাটা আছে সেটা কাঁচির সাহায্যে কেটে নিলে ভালো হবে, কাজের ফিনিশিং সুন্দর হবে। যে দেখুন, আমি কাঁচির সাহায্যে একটু চাপ দিয়ে কেটে নিচ্ছি। এই তো আমার কাটা শেষ। এখন আমি একটি পার্ট রেখে দিব, আর 2টি পার্ট নিয়ে আমরা এখন কাজ করব। প্রথম পার্টটি রেখে দিলাম। আসলে এই যে দেখুন, 2টি পার্ট নিয়ে এখন আমরা কাজ করব। এই যে দেখুন, কমের ভাগ অংশ, 2 পার্টের যে কমের ভাগ অংশ আমি 1 পার্ট করেই দেখিয়ে দিচ্ছি। একেবারে অর্ধেক অর্ধেক না, অর্ধেকের বেশি অংশ রেখে দিবেন, আর অর্ধেকের কম অংশ কেটে ফেলে দিবেন। ঠিক আছে, আমি অর্ধেকের কম অংশ আমি ফেলে দিলাম। আমার কুশন কভারটি প্রায় 17 ইঞ্চি, আমি 5 ইঞ্চির মতো কেটে ফেলে দিয়েছি। এই যে দেখুন, 2 পার্ট থেকেই একটু একটু অংশ কেটে ফেলে দিয়েছি। এখন এই যে একটার উপরে আরেকটি বসে যাবে, একটার উপরে আরেকটি বসে একদম পারফেক্ট একটি কুশন কভারের শেপে চলে আসবে। তো আমি হাত সুই ইউজ করব। এই যে দেখুন, এভাবে চাপ দিয়ে ধরে ভাঁজ করে সুইয়ের সাহায্যে সেলাই করে দিতে হবে। এই যে দেখুন, এই সুই সুতার কাজ আমরা মেয়েরা সবাই কম বেশি পারি। আপনারা আপনাদের পছন্দ মতো সেলাই করে দিতে পারেন।
আর আরেকটি কথা, আমি আপনাদের বোঝার সুবিধার্থে কালো কালার সুতা ইউজ করছি। আসলে কালার ম্যাচিং করে নিলে সবচেয়ে ভালো হয়। কালারটা যদি ম্যাচিং থাকে তাহলে আর চোখে পড়ে না সেলাইটা। এভাবে দুই পাট থেকেই আমরা যে কেটে নেওয়া অংশটি সেলাই করে দিব। এটাকে মুড়ি মারা বলে, মুড়ি মেরে দিব যাতে করে আমাদের কুশন কভারের শেপ চলে আসে। এই যে দেখুন আমি দুই পার্টই মুড়ি মেরে দিয়েছি। এই যে এখন একটার উপর আরেকটা এভাবে ভাঁজ করে বসিয়ে দিতে হবে। সেলাইয়ের যে ভাঁজ অংশ, দুই পার্টেরই ভাঁজ অংশ বসিয়ে দিয়ে এই যে দেখুন প্রথম পার্ট আমরা যেটি রেখে দিয়েছিলাম এটিও উপরে বসিয়ে দিলাম। এখন আমাদের সবচেয়ে সহজ কাজ, এই যে দেখুন মাপ মতো বসানোর পরে একটা কাজ আছে, যাতে এলোমেলো না হয়ে যায় এজন্য আমি এই যে এটার সাথে এটা একটু হালকাভাবে জয়েনিং দিয়ে দিব। হালকা, এখানে কোনো গিট টিট দেওয়ার দরকার নেই যাতে সুতাটা আটকে থাকে, কারণ আমরা তো পরবর্তীতে সেলাইটা করবই। এই যে জাস্ট এইভাবে দুইটা প্যাচ দিয়ে জয়েনিং দিয়ে দিব। তো এই যে দেখুন জয়েনিং দেওয়া আমার শেষ প্রায়। জাস্ট আটকে থাকার জন্য, এটা কোনো বিশেষ কাজ না। এরপরে আমরা প্রথম পার্ট, যে পার্টটি আমরা রেখে দিয়েছিলাম, এই পার্টটি ধরে এখন চারদিক থেকে সেলাই করে দিব। এই যে দেখুন, আর এখানে সেলাইটা রানিং স্টিচ, মানে আমরা যে কাঁথা সেলাই করি সেটা দিলেও হবে, কিন্তু আমি এখানে ডালফোট বলে মনে হয় এটাকে, ডালফোট দিয়ে নিব। ডালফোটের সেলাইটা মজবুত হয়। এই যে দেখুন কিভাবে দিচ্ছি, এভাবে দিলে ভালো হয়। আর যারা পারেন না তারা কাঁথা যে সেলাই করি আমরা রানিং স্টিচ, ডাবল করে দিয়ে দিবেন, একবার দিবেন এবং পরবর্তীতে আরেকটা দিয়ে দিবেন, তাহলে মজবুত হবে। আর যাদের সেলাই মেশিন আছে তাদের কিন্তু মেশিনেই এই সেলাইগুলো করে নিতে হবে, তারা মেশিনেই সেলাইটা করে নিতে পারবেন, তাদেরটা আরও সুন্দর হবে। কিন্তু যাদের মেশিন নেই তারা যাতে করতে পারে সেটি আমি দেখাচ্ছি। এবার আমি উল্টে নিচ্ছি, আমার সেলাই শেষ, এখন আমি উল্টে নিচ্ছি। এই যে দেখুন আমাদের কুশন কভার রেডি। এখন একটু আপনারা ইস্ত্রি করে নিলে ভালো হয়, তাহলে কাজটা সমান সমান হয়ে যায়, একদম কাজের ফিনিশিংটা সুন্দর হয়। এই যে এখন আমি কুশন কভারটা নিয়ে নিলাম, নিয়ে এই যে দেখুন খোলা অংশটা যেই জায়গা আমরা সেলাই করেছি এটা এইদিকে রাখবো, আর যেখানে সেলাই নাই, জোড়া নাই, সেটা ভিতরের দিকে দিয়ে দিব, দিয়ে এভাবে বসিয়ে দিব। আবারও আমি সুই সুতা দিয়ে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, সুই সুতা দিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে জয়েনিংটা দিতে হয়। এই যে দেখুন সুতাটা সামনের দিকে রেখে, এটাকে বোতাম ফোট বলে, এটাকে বোতাম ফোট বলে। এই যে দেখুন সুতাটা সুইয়ের ওই পাশে রেখে রেখে টেনে টেনে, একটু মজবুত করে টেনে টেনে কাজটা করে নিতে হবে। চারদিক থেকে আমি এভাবেই প্রায় হাফ ইঞ্চি ফাঁকা রেখে রেখে চারদিক থেকে জয়েনিংটা দিয়ে দিব। আপনারা চাইলে এটা যাদের মেশিন আছে তারা কালার ম্যাচিং করে সবুজ কালার সুতা দিয়ে একটা টান দিয়ে দিলেই সুন্দরভাবে বসে যাবে, কিন্তু যাদের মেশিন নেই তারা এভাবে সেলাইটা দিলে সুন্দর হবে। আর কালারটা যদি, আমি কালো কালার সুতা ইউজ করছি কারণ যাতে আপনারা বুঝতে পারেন যে কি সেলাই দিলাম, আপনারা কালারটা ম্যাচিং করে নেবেন, সুতার কালার ম্যাচিং করে নেবেন। এই যে দেখুন এখন আমি কেটে দিব, আমাদের কুশন কভার রেডি। এরপরে আপনারা যে এই এক্সট্রা কাজ আমি করব সেটি ইচ্ছে করলে নাও করতে পারেন। এটি কুশন কভার, এখন আপনারা তুলা টুলা যা আছে ঢুকিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে আরেকটি ডিজাইন দিব। এই যে দেখুন কুশিকাটা আমি একটা ফাঁকার ভিতর দিয়ে ইন করিয়ে নিয়ে, এই যে দেখুন একটি চেন, দুটি, তিনটি করে এই ফাঁকাতে আমি মোট আরও 6টি ডাবল ক্রোশে করে নিব। এই যে 1 2 3 4 5 6
6টি হলো, চেনসহ 7, 1 2 3 4 5 6 7। এই যে দেখুন এখন আমরা এই যে পরের যে ফাঁকাটা সেটাতে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে এরপরে একটি ফাঁকা বাদ দিব, পরের ফাঁকাতে একটি ফাঁকা বাদ দিয়ে তার পরের ফাঁকাতে আবারও 7টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7। এই যে 7টি ডাবল ক্রোশে শেষ। এখন পরের ফাঁকাতে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে একটি ফাঁকা বাদ দিয়ে তার পরের ফাঁকাতে আবার 7টি ডাবল ক্রোশে করব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ড একটি সুন্দর ফিনিশিং আনার জন্য একটি ডিজাইন করব। এই যে দেখুন আমার রাউন্ড কমপ্লিট। এখন আমি লাস্ট পাতাটা স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে প্রথম পাতাটাও এই সুতা দিয়েই জয়েনিংটা দিয়ে দিব। বাস একটি চেইন দিয়ে আমি সুতাটি কেটে দিব। আমার কুশন কভার রেডি। এরপরে আমরা কাটা সুতাগুলো আস্তে আস্তে করে পিছন দিকে এভাবে ঢুকিয়ে দিব। এই তো সম্পূর্ণভাবে একটি পারফেক্ট কুশন কভার রেডি। এখন আমি সাজেস্ট করব আপনারা কুশন কভার কুশনের যে বালিশটা সেটি ঢুকিয়ে দেওয়ার জন্য আমি এখানে কম্বল রেখে দিব। আপনারা মশারিও রাখতে পারেন বা বিভিন্ন ছোট বাচ্চাদের এলোমেলো কাপড়গুলো রেখে দিতে পারেন, কেউ বুঝতে পারবে না। এরপরে ড্রয়িং রুমে যদি রেখে দেন কেউই বুঝতে পারবে না যে এটার ভিতরে কি আছে। এই যে দেখুন আমি কম্বল রেখে দিয়েছি। এরপরে আমি আমার ড্রয়িং রুমে এটি রেখে দিব। এই যে দেখুন অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল আকর্ষণীয় একটি কুশন কভার। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন। আর যদি কুশন কভার কঠিন মনে হয় সেটিও কমেন্টস করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।